কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে প্রবেশের পথে বাম পাশে টিনের ঘেরাও দেওয়া সরকারি জায়গা দখল করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কক্সবাজার জেলা শাখার সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল হাসানের নেতৃত্বে বিরতিহীনভাবে চলছে স্থাপনা নির্মাণের কাজ। আব্দুল রাজ্জাকের রিপোর্ট। স্থানীয় সাধারণ লোকজন ও ব্যবসায়ীরা জানান, খোঁজ নিয়ে জানা যায় চিহ্নিত আওয়ামী লীগ নেতা ওবায়দুল হাসান ও কিছু দাগী সন্ত্রাসী রাজনৈতিক দলের কিছু কথিত নেতা ওই জায়গা দেখভালের দায়িত্বে রয়েছেন। আওয়ামী লীগ নেতা ওবায়দুল হাসানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ইতিমধ্যে সেখানে ৮০ থেকে ১০০টি পাকা দোকান ঘর নির্মাণের কাজ শেষের দিকে। প্রতি দোকান থেকে অগ্রিম ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৫ লক্ষ টাকা এবং অবশিষ্ট ৫ লক্ষ টাকা দিয়ে দোকানে প্রবেশ করার চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি দোকান থেকে ভাড়া বাবদ নেওয়া হচ্ছে মাসিক ২০,০০০ টাকা। মূলত একটি দখলবাজ চক্র নানা ফন্দি করে ওই জায়গা দখল করে নিতে চাচ্ছেন। জেলার প্রশাসন জানিয়েছেন ২০১৮ সালে এসব জায়গা খাস হয়ে যায়। ২০০৩ দাগের ২.৩ একর জায়গায় ১ নং সরকারি খাস খতিয়ানের জায়গা। রিটকারী সচ্চিদানন্দ সেনগুপ্তের করা মামলায় ৩ সেপ্টেম্বর ২০২৪ এর বিরুদ্ধে সরকার পক্ষ সুপ্রিম কোর্টে আপিল দায়ের করলে সরকারের পক্ষের আবেদনে সন্তুষ্ট হয়ে স্থগিতাদেশ দেন। জানা যায় ৫ আগস্টের পর প্রথমে একটি পক্ষ ওই জায়গা দখল করেছিলেন। সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের তাড়িয়ে দেন। পরে সচ্চিদানন্দ সেন গুপ্তের পক্ষে হাইকোর্টে নোটিশ ওঠে ওই জায়গায়। তার টিনের ঘেরাও দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরকার পক্ষ আপিল করলে আদালত স্থগিতাদেশ দেন। পরে জেলার প্রশাসন নিষেধাজ্ঞার সাইনবোর্ড তুলে দেন। বর্ণিত তফসিলভুক্ত জমি বন ও মন্ত্রণালয়ের ECA হিসেবে চিহ্নিত। ফলে উক্ত জমিতে অবৈধ অনুপ্রবেশ যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন অতিরিক্ত জেলার প্রশাসক নিজামউদ্দিন। জেলার প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ওই জায়গাতে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। এই আদেশ থাকা সত্ত্বেও কীভাবে স্থাপনা নির্মাণ হবে খবর নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।